ওয়ান অফ। এই ভিডিও শেষে আশা করি ওয়ান অফ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। প্রথম সেন্টেন্স দিলাম ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অর আর প্রেজেন্ট। এখন আমাদের কনফিউশন হচ্ছে আমরা এখানে কি সিঙ্গুলার ইজ বসাবো নাকি প্লুরাল আর বসাবো। একটু ক্লিয়ার করি। দেখো এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখানে মাঝখানে একটা অফ দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি অফ একটা প্রিপোজিশন। অফ কি স্যার? প্রিপোজিশন। এখন সাবজেক্টের মাঝখানে যদি একটা প্রিপোজিশন থাকে, সবসময় মনে রাখবে প্রিপোজিশনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউন অনুসারেই কিন্তু ভার্ব বসবে। খুবই কনফিউজিং। আবার বলতেছি, সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউন অনুসারেই কি হবে? ভার্ব হবে। এখন নাউন যদি সিঙ্গুলার হয় বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট যদি অর্থাৎ প্রিপোজিশনের আগে নাউন প্রোনাউন যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা প্লুরাল হবে। এবার বলো, প্রিপোজিশনের আগে আছে ওয়ান, প্রিপোজিশনের আগে কি আছে? ওয়ান। এখন ওয়ান মানে এককে বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে ইজ। এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমরা লিখতে পারি কি, প্রিপোজিশনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে এবং প্রিপোজিশনের পরে যে নাউন প্রোনাউন থাকে, এবং এখানে যদি আমি ভার্ব লিখি, তাহলে এই নাউন প্রোনাউন অনুসারে ভার্ব হবে নাকি প্রথম নাউন প্রোনাউন অনুসারে ভার্ব হবে? অবশ্যই এটা হবে না, দ্বিতীয় নাউন প্রোনাউন অনুসারে হবে না, প্রথম নাউন প্রোনাউন অনুসারেই ভার্ব হবে। এই নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। এই নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে ওয়ান সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব সিঙ্গুলার। কিন্তু আমরা পরীক্ষার্থীরা কোথায় ভুল করি সেটা এবার দেখে নিই। হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু। এখানে আমরা ম্যাক্সিমাম কোথায় ভুল করি? স্যার এখানে হি ও সিঙ্গুলার দেখতে পাচ্ছি, আবার ওয়ানও দেখতে পাচ্ছি সিঙ্গুলার, তাই আমরা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে কি দিয়ে দিই? আনসার ইজ দিয়ে দিই। বাট এখানে কিন্তু স্টুডেন্টরা ধরা খায়। এবার আসো কনফিউশনটা ক্লিয়ার করি। এখানে একটা ওয়ার্ড আছে, দেখো হু। আমরা জানি সেন্টেন্সের মাঝখানে যদি হু বসে এবং হু এর আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে আমরা হুকে কি বলি? রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন বলি স্যার? রিলেটিভ প্রোনাউন। এখন আসো রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সে কিভাবে বসে, কোন স্ট্রাকচার ফলো করে বসে? রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। এখন এই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ এই নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। এই অ্যান্টিসিডেন্ট অর্থাৎ এই নাউন প্রোনাউন যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। এবার আসো, তাহলে ভার্ব বসতেছে কার উপর ডিপেন্ড করে? অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ড করে। বাট এখানে হি এর জন্য আমি ইজ ভার্ব পেলাম। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু। আচ্ছা, হু এর আগে নাউন প্রোনাউন কি আছে? দ্য স্টুডেন্টস। এখানেও একটা কিন্তু প্রোনাউন আছে, এখানে একটা নাউন আছে। অ্যান্টিসিডেন্ট কোনটা? ঠিক আগে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যেই নাউন বা প্রোনাউন থাকবে সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হু এর ঠিক আগে কে আছে? স্টুডেন্টস। এবার আমাকে বলো, স্টুডেন্টস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। প্লুরাল কমন নাউন, তাহলে স্টুডেন্ট যেহেতু প্লুরাল, তাহলে এখানে কি ভার্ব ইজ হবে নাকি আর হবে? কেন? এখন স্টুডেন্টসের উপর কেন ডিপেন্ড করতেছে? আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকে তার উপর ডিপেন্ড করেই কিন্তু কি বসে? ভার্ব বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার রিপিট করতেছি, রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট কোনটা? রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে, ঠিক পূর্বে যে নাউন থাকে বা প্রোনাউন থাকে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, বাংলায় বলা হয় পূর্বপদ। তাহলে অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এখানে অ্যান্টিসিডেন্ট পাচ্ছি স্টুডেন্টস, প্লুরাল, তাহলে ভার্ব হবে আর। হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু আর প্রেজেন্ট। ওয়ান অফ দ্য দেখে মাত্র কিন্তু সিঙ্গুলার দেওয়া যাবে না। যদি দেখো যে সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন আছে এবং তার আগে ওয়ান অফ দ্য আছে, তাহলে ভার্বটা হতে পারে প্লুরাল। কারণ আমরা জানি ওয়ান অফ এর পরে, ওয়ান যেহেতু সিঙ্গুলার, ওয়ান অফ এর পরে নাউনটা হবে প্লুরাল। নাউন প্লুরাল, অর্থাৎ এখানে অ্যান্টিসিডেন্ট প্লুরাল, তাই ভার্ব প্লুরাল। আর প্রথম সেন্টেন্সে প্রিপোজিশনের আগেরটা অনুসারে যেহেতু ভার্ব হয়, তাহলে এখানে ওয়ান হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব হচ্ছে ইজ। ওকে, এবার তাহলে আমরা ওয়ান অফ দেখার সাথে সাথেই কি আমরা সিঙ্গুলার দিব? না, দেখতে হবে কোন সেন্টেন্সের সাথে কোনটা ডিফারেন্স আশা করি তোমরা বুঝতে পারছো। কখন ওয়ান অফ থাকলে সিঙ্গুলার হবে আর কখন ওয়ান অফ থাকলে প্লুরাল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।